রেল স্টেশন থেকে বের হওয়ার পর এরকম ভিড় দেবেন আপনারা, মোটামুটি ভালোই একটা ভিড় আছে এখানে। তো সামনে আসার পরে দেখবেন একটা রেস্টুরেন্টের মতো আছে, তো পাশে লিফট আছে, সামনে দেখবেন লিফট আছে। -1-এ দাও। হ্যাঁ, তোমার রেস্টরুম -1-এ দিছে, নো এখানে যেও না। হ্যাঁ, এদিকে দাঁড়াও। Hey guys, welcome back to my name's Oren and today we're on the top of Sure. here today. Hey guys, welcome back to my name's Oren and today we're on the top of here today. ও আচ্ছা, এখানে রেস্টুরেন্ট আছে, এখানে কি আছে? The top of here with me today. Yay! ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা উপর দিয়ে নিয়ে যাওয়া যায়। $500 টিকিট কেটে আসছে সামনে, যদি রেস্টুরেন্ট না দেয় তাহলে তো বুঝোই। তো যাও তোমরা টয়লেটে যাও, যাও টয়লেটে যাও, জ্যাকেটটা দিয়ে যাও হাতে, নিলে তো ময়লা বলবে। আচ্ছা, তো যাও তোমরা, আমি আছি। দেখছেন নাকি স্নোর অবস্থা? দেখেন স্নোর অবস্থা দেখছেন, ওইখানে কিন্তু গ্লাস বাইরে, বাইরে গ্লাস, আর গ্লাসের নিচে কমসে কম 3 ফিট স্নো। এই যে দেখছেন, কমসে কম 3 ফিট স্নো। বাইরে কিন্তু এখন মাইনাস, বাইরে হলো মাইনাস, বাইরে হলো এখন মাইনাস, কিন্তু আমি তো ইসে দাঁড়ায় দিছি ভিতরে, সেই গ্লাস পাড়া রুমে দাঁড়ায় দিছি, তো ঠান্ডা খুব একটা অনুভব করতে পারছি না। চলেন একটু ঘুরে গেলে আমি দেখাই। আচ্ছা, রেস্টুরেন্ট বলিউড। ও আচ্ছা, এখানে মজার ব্যাপার হলো, এটা দেখে খুব একটা আশ্চর্য মনে হলো, এখানে মনে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, দেখছেন? এখানে সম্ভবত ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, এই যে লেখা আছে না রেস্টুরেন্ট বলিউড। এখন রেস্টুরেন্টের কোথায় তা আমি জানি না, সব কিছু এখানে বন্ধই দেখতে পাচ্ছি, তবে হবে কোনো এক জায়গাতে। এখানে মানুষ বসে খাওয়া দাওয়া হয়তো করতে পারে। রেস্টুরেন্ট মনে এখন বন্ধ না খোলা আমি যাই না, কিন্তু আমি তো মানুষজন দেখছি না, তবে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে এটার ভিতরে। তো আমি 4-5টা আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে আমি রয়েছি হলো উমফ্রো, যে ভিউ পয়েন্ট রয়েছে, এটা হলো টপ অফ ইউরোপ, সেই উমফ্রো ভিউ পয়েন্টের একেবারে উপরে। এখন আমি বের হইনি, গ্লাসের ভিতর থেকে দেখাচ্ছি। আমি এসেছিলাম এখানে রেস্টরুমে, তো এর ফাঁকে রেস্টরুম এরিয়াটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, আপনি ভালো করে দেখেন। এইগুলো কী জিনিস, এইগুলো দিয়ে মনে হয় ওই এই যে রেল বা রেলের যে ট্র্যাক আছে এগুলো মানে বানাইছে, এই জন্য স্মৃতিস্তম্ভ হিসেবে এগুলো রেখে দিয়েছে, কারণ এত কষ্ট করে তারা ট্রেন বানাইছে। তো এইগুলো তো ফাড়া টেলা দিলে হইব না, কি গেট টেট খোলা যায় কিনা জানি না, না এটা লক করা বুঝছে, খুলতে পারবেন না এটা। তো মোটামুটি ভিউ খারাপ না, ভালোই ভিতর থেকে আমি দেখতে পাচ্ছি। তো এখন একটু পজ করে দিয়ে সামনে যাই, দেখি ভিতরে গিয়ে আর কি অবস্থা। মেয়ে কোথায় আছে? মিস লরেন নেমে আসো, মিস লরেন তুমি কোথায় গেছো? আসো আসো, চলে আসো বাবা, আসো ভিতরে চলে আসো, আমার কাছে চলে আসো। ইট ইজ ক্লোজড মিস লরেন, ইট ইজ ক্লোজড। তো সুইজারল্যান্ডে যে উইন্ডেল ওয়ার্ল্ড নামক একটা জায়গা আছে, উইন্ডেল ওয়ার্ল্ড, তো উইন্ডেল ওয়ার্ল্ড হয়ে তারপর আমাদেরকে এখানে আসতে হয়েছে, এবং আমাদেরকে ওই নিচ থেকে গন্ডোলাতে করে প্রায় 25-30 মিনিটের মতো সময় লাগছে। তারপর গন্ডোলা থেকে আরেকটা মাউন্টেন ট্রেন ছিল, সেই মাউন্টেন ট্রেনে ছিলাম আরও প্রায় আধা ঘন্টার মতো। সেই মাউন্টেন ট্রেন আমাদেরকে এই টপ অফ ইউরোপে নিয়ে আসছে। এই তো এখন একটা জিনিস খেয়াল করেন আপনারা, বাচ্চা কাচ্চা নিয়ে যখন ফ্যামিলি ট্যুরে আসবেন, সাথে টুকটাক খাবার থাকতে হবে। বাচ্চা কাচ্চা থাকলে তো আরও ডেঞ্জারাস, খাবার টাবার, পানি, ড্রিঙ্কস এগুলো তো আপনাদের রাখতে হবে, বাচ্চাদের ফিটারও রাখার প্রয়োজন হতে পারে। তো এখন যেহেতু এই মাউন্টেন টপে আমি আসছি, এর আগে কোনো ইউটিউবের ভিডিও আমি এখানে দেখিনি যে তারা করেনি যে এখানে বসে কোথাও খাওয়া দাওয়া করার মতো কোনো পরিবেশ আছে কিনা। হ্যাঁ, রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ভিতরে বসে হয়তো বা আপনি যদি সাথে খাবার টাবার নিয়ে আসেন সেগুলো বসে খেতে পারবেন, কিন্তু এটি একটু অর্ধেক। এখন রেস্টুরেন্টের খাবার না কিনে আপনি আপনার খাবার কিনে খাচ্ছেন, দেখতে একটু অর্ধেক না। তো এর জন্য আমি এই ভিডিওটা করা। আসলে এই যে আপনারা যে এই ইয়ংফ্রুতে আসবেন, ইয়ংফ্রুতে আসার পর যে লিফট আছে, লিফটটা উপরে 2 তলা পর্যন্ত যায়, আর নিচে হলো -1, মানে 1 ফ্লোর নিচেও আসে। তো 1 ফ্লোর নিচে যদি আসেন তাহলে আপনারা এই ধরনের একটি দৃশ্য দেখতে পাবেন। যে ক্যামেরাটা আমি ঘুরে দিলাম না,
আমি এখন রেল স্টেশনতে নেমে সোজা হেঁটে ডান দিকে আমার একটা রেস্টুরেন্ট ছিল আর বাম দিকে লিফট ছিল, তো লিফটে উঠে আমি -1 দিয়ে এখানে নেমে এসেছি। আসার পর আমি যেটা দেখলাম সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে, যাতে আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসে। সেটা হলো এখানে যে রেস্ট রুম, মানে আপনারা যদি কেউ টয়লেট ব্যবহার করতে চান, রেস্টুরেন্টটা হলো কোনায়, ওই যে ছেলেটা ওখান দিয়ে ঢুকছে। রেস্টরুমটা হলো এই কোনার ভিতরে। তা আমরা যখন ওই লিফট দিয়ে এখানে নেমে এসেছি বা পায়ে হেঁটে ওই যে সিঁড়ি আছে সেটা দিয়ে আপনারা নিচে নেমে আসতে পারেন। যদি নিচে নেমে আসেন, এটা হলো বেসমেন্টের ভিতরে যেটা মনে হচ্ছে আমার কাছে। তো বেসমেন্টের ভিতরে ওরা কী করছে, কয়েকটা চেয়ার টেবিল দিয়ে এত সুন্দর করে এটাকে গুছিয়ে রাখছে, যাতে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন আইসা যাতে কিছু সময়ের জন্য এখানে বসতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, রেস্ট নিতে পারেন, তারপরে আপনার ইচ্ছা মতো বাইরে ঘুরে দেখতে পারেন। এখন বাইরে ঘুরতে ঘুরতে মানে যদি একবেন ফ্রিজিং কোল্ড, তো বাইরে এখন -4 চলতেছে, -4, তো ঘুরতে ঘুরতে যদি প্রচণ্ড গরম মানে প্রচণ্ড ঠান্ডা অনুভব করেন, মানে জমে যাচ্ছেন ঠান্ডা এরকম, তো চাইলে আপনারা এখানে এসে রেস্টও নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে বসে খাওয়া দাওয়া কীভাবে করবেন। আপনার এই যে সামনে এই ভাইয়েরা আছে, হোয়াট আর ইউ ইটিং, হোয়াট আর ইউ ইটিং, নো ইংলিশ, নো ইংলিশ, অল রাইট, হুইচ কান্ট্রি ইউ ফ্রম? China. Okay. First time? You from Japan? সেটা হলো কী কী খাবার আমরা নিয়ে আসছি। 2টা কোকের বোতল এখানে দেখতে পাচ্ছি, একটা অরেঞ্জ জুস আছে, অরেঞ্জ জুস নাকি ম্যাঙ্গো জুস, মানে যে জুসই হোক হবে কিছু একটা সব দিয়ে দিচ্ছে, অরেঞ্জ, অ্যাপল, ব্যানানা। এটা দেখাও দেখি। আপনাদের ভাবি একেবারে খাইতে চাইছে ব্যানানা, নিয়েছে অরেঞ্জ, ব্যানানা, অ্যাপল, যে যেটা খাও নাকি। আর ওখানে কোক আছে, দেখি আর বের করে খাবারগুলো টপ টপ করে বের করে এখানে আমরা খাবো। আর কিছু খাবার তো আমাদের গাড়িতেও আছে মনে হয় নাকি? গাড়িতে নাই, তাহলে আমার আসলে নিজের ক্ষুধা লাগছে, আমি বসে খাবো, খাবারগুলো টপ টপ করে বের করো এখান থেকে। তাহলে এখানে কি ওই আমাদের লয়নের জন্য যে রাত্রে খিচুড়ি রান্না করেছিল, ওই খিচুড়ি নিয়ে আসছে এখানে। তো এখানে খিচুড়ি আছে, 2টা কোকের বোতল, এখানে জুস আছে, বিশাল বড় একটা চিপস আছে আমাদের বাচ্চাদের। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার নাম হলো অরিন এবং আজকে খাওয়া অনেক মজা হবে। তাই অরিন, তুমি তোর পিছন দিকে তাকিয়ে দেখছো? হ্যাঁ, আমি এই ভিডিও করতে আগে ভিডিওটা খুলে কি হবে? কি বলো তুমি বলো। ডান্সার। এখন বাইরে বরফের অবস্থা, আমার যে হাইট 5.5 ফিট, 5.5 ফিট ছাড়া প্রায় 6 ফিট হয়ে গেছে, দেখছেন নাকি? আমার মাথার উপর পর্যন্ত চলে গেছে বরফ। তো এই হইলো বরফের অবস্থা। যদি এখন কোনো কারণে গেটটা খুলে উড়মুড় করে বরফ পড়বে। তো যাই হোক, যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে এই ভিডিওতে, তো এখানে চেয়ার টেবিল সুন্দর সব কিছু রাখা আছে। এই ভদ্রমহিলা সম্ভবত খুব ক্লান্ত হয়ে গেছেন, তো এখানে বসে কলা, রুটি, তারপরে ক্রুসের নিয়ে আসছে আপনাদের ভাবির সাথে করে। তারপরে ওই যে আরও কি আছে, এটা কি নিয়ে আসছে, বাঙ্গি নাকি? অনেক বেশি এক্সাইটেড, টপ অফ দ্য ইয়ার কিছুটা খেয়ে নিলাম, বাথরুম টাথরুম করে আসছি, কোনো সমস্যা নেই। তার মোটামুটি যা খাবার আছে সুন্দর মোটামুটি রান্না হায়া লয় না মাত্র এক দাদা অরেঞ্জ নিয়ে আসছে সবই তোমার ধীরে ধীরে কি বলো? হ্যাঁ, কারণ আমরা যেহেতু এরকম ভারী ফুড নিয়ে আসলে ভারী ফুডটা খেয়ে আসছো, আমি শুধু ফল ফ্রুটস, সেটাই ফল ফ্রুটস নিয়ে আসছি। একটা তো ক্যান্ডেলপ ম্যাঙ্গো, আর একটা ইসে ঝোলার মধ্যে, এটার মধ্যে তো অরেঞ্জ আর ব্রেডগুলো ক্রুসন হয়ে যাবে, আর কিছু লাগে না। আপনারা লজ্জা পেন না, খাবারে কোনো দিকে পাবেন, সরবাইবেন তো খাবারে কষ্ট পাইবেন। এখন যে রেস্টুরেন্ট আছে গলা কাটা দাম নেবে স্বাভাবিকভাবে যে কোনো জায়গায়। তারপর আপনি তো মনের মতো খাবেন। এই যে যেমন আমি নানা রকম ফলমূল নিয়ে আসছি, এগুলো তো এখানে পাবেন না, তাই না? মানে বার্গার টার্গার পাবেন। তো যারা কিনা আপনার এটা টপ অফ ইউরোপ ইয়ং ফ্রু দেখতে আসবেন, তো চিন্তা করে কোনো কারণে যত খুশি খাবার নিয়ে আসেন, এটার কোনো রেস্ট্রিকশন নেই। আইনে এই যে আমাদের মতো যেখানে টেবিলে বসে নিশ্চয় -1 ওই যে লিফটে আসেন, চলে আসবেন, চলে আসে সুন্দর করে বসে এখানে। আমি অনেকেই বসে বসে খাচ্ছে, তারপরে বাইরে বের হবেন। ভিডিওটি দেখানো সবাইকে অনেক ধন্যবাদ। যেটা দেখাতে চেষ্টা করেছিলাম, আশা করি যেটা দেখাতে পেরেছি, যে টপ অফ ইউরোপ যে জায়গাতে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি। ইয়ংফু যদি ঘুরতে আসেন গুগলে যদি পাবেন, যখন সুইজারল্যান্ডে ঘুরতে আসবেন, ওই ইয়ংফু আপনাকে মিটি দেখাবে যে টপ ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো এটাই। এখানে আসলে কি আপনি কী করবেন, কোথায় খাবেন, সবই আমি আপনাকে দেখালাম। ইসলাম।